আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই শুভকামনায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতিতে সেচের গুরুত্ব এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকাজে সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কৃষির উন্নয়নের জন্য সেচের গুরুত্ব অপরিসীম। মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা হ্রাস করে কৃষির অন্যতম উপাদান পানির যোগান নিশ্চিত করাই সেচ ব্যবস্থার প্রধান লক্ষ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বাংলাদেশের অর্থনীতিতে কৃষির উন্নয়নে সেচ ব্যবস্থা কিভাবে ভূমিকা পালন করে সেই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথমে যেটা আসে সেটা হলো প্রকৃতিগত নির্ভরতা হ্রাস। আসলে বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষিকে বলা হয় মৌসুমি জলবায়ুর জুয়া খেলা, অর্থাৎ মৌসুমি বায়ুর প্রভাবে যদি এখানে সময় মতো বৃষ্টিপাত হয় তাহলে কৃষিকাজ ভালো হয়। অপরপক্ষে মৌসুমি বায়ুর প্রভাবে যদি বৃষ্টিপাত কম হয় বা সময় মতো না হয় তাহলে কৃষি উৎপাদন বিঘ্নিত হয়। তাই সেচ ব্যবস্থার মাধ্যমে সারা বছর যদি সেচের ব্যবস্থা করা যায় তাহলে এই প্রকৃতির ওপর নির্ভরশীলতা হ্রাস করা সম্ভব এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব। অর্থাৎ প্রকৃতিগত নির্ভরতা হ্রাসের লক্ষ্যে বাংলাদেশের কৃষি ব্যবস্থা সেচ ব্যবস্থার গুরুত্ব অনস্বীকার্য। দ্বিতীয়ত, ফসল উৎপাদন বৃদ্ধি। বাংলাদেশে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই তুলনায় খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। কেননা বাংলাদেশে পানি সেচের স্বল্পতা রয়েছে, আর এই পানি সেচের স্বল্পতার কারণে অনেক জমিকে অনাবাদি জমি হিসেবে ফেলে রাখতে হয়, অর্থাৎ আবাদের আওতায় আনা সম্ভব হয় না। তাই আমরা যদি সেচ ব্যবস্থার মাধ্যমে এই অনাবাদি জমিগুলোকে আবাদের আওতায় আনতে পারি তাহলে জনসংখ্যার যে খাদ্য চাহিদা সেই খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হবে। অর্থাৎ বাড়তি খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে সেচ ব্যবস্থার মাধ্যমে যদি আমরা অতীত বা অনাবাদি জমিকে কৃষির আওতায় আনতে পারি তাহলে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে, জনগণের খাদ্যশস্যের চাহিদা পূরণ হবে। এরপরে একাধিক ফসল উৎপাদন। বাংলাদেশে এমন অনেক জমি রয়েছে শুধুমাত্র সেচের অভাবে একের বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয় না। তাই এই সমস্ত জমিতে আমরা যদি পানি সেচের ব্যবস্থা করতে পারি তাহলে একাধিক ফসল, অর্থাৎ বছরে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হবে। অর্থাৎ একাধিক ফসল উৎপাদনের ক্ষেত্রেও বাংলাদেশের অর্থনীতিতে সেচ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। নিয়মিত পানি সেচ দিতে পারলে, অর্থাৎ কৃষির জমিতে যদি নিয়মিত পানি সেচ দেওয়া যায় তাহলে জমির অভ্যন্তরীণ যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে সেই উপাদানের গুণগত মান বজায় থাকে বা ঠিক থাকে, যার ফলে জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ রাসায়নিক যে উপাদানগুলো নিয়মিত পানি সেচের কারণে তার গুণাগুণ বজায় রাখতে সক্ষম হয়, যার মাধ্যমে জমির উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পায়। এরপরে কর্মসংস্থান বৃদ্ধি। সাধারণত কৃষিকাজ করতে গিয়ে পানি সেচের অভাবে কৃষকরা একটি বা দুটি ফসল ফলায় এবং অবশিষ্ট সময় তারা বেকার বসে থাকে, হাতে কোনো কাজ থাকে না। এই বেকারত্বকে বলা হয় মৌসুমি বেকারত্ব। এই বেকারত্বের হাত থেকে কৃষকদের উদ্ধার করতে গেলে বা এই বেকারত্বের হার হ্রাস করতে গেলে নিয়মিত পানি সেচের মাধ্যমে সারা বছরেই আমরা যদি কৃষিকাজের ব্যবস্থা করতে পারি তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কৃষকদের যে মৌসুমি বেকারত্ব সে বেকারত্ব হ্রাস পাবে। অর্থাৎ পানি সেচ ব্যবস্থার মাধ্যমে সারা বছরেই আমরা কৃষি উৎপাদনের ব্যবস্থা করতে পারি। তো মৌসুম ভিত্তিক বিভিন্ন ফসল চাষাবাদের মাধ্যমে
কৃষকদের সারা বছরই কাজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, যার মাধ্যমে মৌসুমি বেকারত্ব দূর হবে এবং মানুষের কৃষকদের কাজের কর্মসংস্থান সৃষ্টি হবে। এরপরে জাতীয় আয় বৃদ্ধি। পানি সেচের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে পারলে আভ্যন্তরীণ ভোগ ব্যয় মেটানোর পর উদ্বৃত্ত সৃষ্টি হবে এবং এই উদ্বৃত্ত দ্রব্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা তথা জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব হবে। অর্থাৎ যেখানে একটি বা দুটি ফসল উৎপাদন হতো প্রকৃতিগতভাবে নির্ভরশীলতার কারণে, সেখানে পানি সেচের কারণে কৃষক যদি সারা বছরে ফসল উৎপাদন করতে পারে তাহলে উদ্বৃত্ত ফসল সৃষ্টি হবে এবং আভ্যন্তরীণ ভোগের পর উদ্বৃত্ত সৃষ্টি হবে, যেটা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা তথা জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব। এরপরে উপসির ব্যবহার। উপসি হলো উন্নত ধরনের বীজ বা জাত, অর্থাৎ কৃষক যদি উচ্চ ফলনশীল বীজ এবং জাত ব্যবহার করতে পারে, পাশাপাশি রাসায়নিক সার, আধুনিক প্রযুক্তি এগুলো যদি ব্যবহার করে তাহলে কৃষির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। কিন্তু এর সাথে আবার সঠিকভাবে কৃষি সেচের প্রয়োগ প্রয়োজন। কৃষি সেচ ছাড়া এই উপসি ব্যবহার পরিপূর্ণভাবে কখনোই নিশ্চিত করা সম্ভব হবে না। তাই উপসির ব্যবহার নিশ্চিত করতে গেলে কৃষকদেরকে উন্নত বীজ, সার এবং আধুনিক প্রযুক্তির পাশাপাশি নিয়মিত সেচ ব্যবস্থার নিশ্চয়তা বিধান করতে হবে। তাহলে উপসি বা উচ্চ ফলনশীল বীজ চাষের মাধ্যমে অধিক উৎপাদন কৃষিক্ষেত্র থেকে অর্জন করা সম্ভব হবে। এরপরে আমদানি ব্যয় হ্রাস। কৃষকদেরকে অনেক অপ্রচলিত পণ্য আমদানি করতে হয়, যেমন আদা, রসুন, ডাল, এগুলো সাধারণত বাংলাদেশে বৃষ্টিপাতের বা পানির অভাবে চাষাবাদ করা সম্ভব হয় না। তাই সেচ মাধ্যমে যদি এই অপরিচালিত পণ্যগুলো উৎপাদন করা সম্ভব হয়, অর্থাৎ বিভিন্ন মৌসুমে ডাল, আদা, রসুন এগুলো উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা সম্ভব, যার মাধ্যমে এগুলো আর বিদেশ থেকে আমদানি করতে হবে না, আভ্যন্তরীণভাবে উৎপাদিত হবে সেচ সুবিধা সম্প্রসারণের ফলে। তাই আমদানি ব্যয়ও এক্ষেত্রে অনেকাংশে হ্রাস পাবে। অর্থাৎ আমদানি ব্যয় হ্রাসের ক্ষেত্রেও সেচ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি পানি নিষ্কাশন। বাংলাদেশে এমন অনেক জলাশয় রয়েছে যে জলাশয়গুলোতে জলাবদ্ধ ভূমি পরিণত হয়েছে, অর্থাৎ পানি নিষ্কাশনের অভাবে এই ভূমিগুলো চাষাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। তাই কৃষকদের যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া যায়, অর্থাৎ সেচ ব্যবস্থার মাধ্যমে এই অতিরিক্ত পানি অপসারণ করে এখানে চাষ উপযোগী করা যায়, তাহলে কৃষির উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে পানি নিষ্কাশন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় সেচ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমরা সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই আলোচনা থেকে আমরা অবশ্যই উপলব্ধি করতে পেরেছি বাংলাদেশের সেচ ব্যবস্থা যদি সম্প্রসারণ ঘটানো যায় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান উত্তর বৃদ্ধি পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, তোমাদের সবাইকে ধন্যবাদ।